দর্শক চ্যানেলিসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা আজ দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ থানার সম্মুখে একটি ভাসমান ব্রিজ দেখতে পাচ্ছি। এই ভাসমান ব্রিজটা অনেক দিন থেকেই অবহেলিত অবস্থায় পড়ে আছে। কিন্তু এই ভাসমান ব্রিজের বারবারই কিন্তু এলাকার জনগণ তারা নিজের অর্থায়নে কাজকাম করতেছে, পৌরসভার কিছু অর্থায়নে কাজকাম করতেছে। তারপরেও কিন্তু এই ভাসমান ব্রিজটা ভেঙে যাচ্ছে বারবার। আরেকটি বিষয় হচ্ছে যে থানার সম্মুখ থেকে শুরু করে এই চর কালিকাপুরে প্রায় ১৫,০০০ লোকের বসবাস এলাকায়। কিন্তু এই এলাকার যে ১৫,০০০ লোকের বসবাস তারা কিন্তু এই পথ দিয়েই যাতায়াত করে। পাশাপাশি স্কুল, কলেজ, মাদ্রাসা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, চাকরিজীবীরা কিন্তু এই পথ দিয়ে যাতায়াত করে। না থাকায় তারা কিন্তু প্রায় ৩ কিলোমিটার ঘুরে কিন্তু আসতে হয়। এই বিষয় নিয়ে এই এলাকার জনগণ থেকে জানবো, দুর্ভোগের বিষয়টা একটু জানবো আরকি। কি বলবো ভাই? দুঃখের কথা কাকে বলবো ভাই? আজকে প্রায় ২ বছর যাবৎ এই পরিস্থিতি। এই ব্রিজটা ১ম যখন স্টিলের ব্রিজ তৈরি করা হয়, তখন মোটামুটি ১ বছর ভালোই চলল। চলার পরে আস্তে এটা লক্কর-জক্কর স্টিলের ব্রিজ ভেঙে গেলগা। যার পরে পৌরসভার থানে আসলো, যে দায়িত্বপ্রাপ্ত আছে উনি একবার আইসা যাই হোক একটু মেরামত করলো আরকি। করে আবার ওই আগের মতোই। এই এলাকায় প্রায় ১৫,০০০ লোক বসবাস করে। একমাত্র পথ হচ্ছে এটা। এই ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে আসা যাওয়া। বহুত কষ্ট করে এই ব্রিজটা এই এলাকার লোকজনও কয়েকবার ঠিক করলো আরকি। ঠিকঠাক করে কিছুদিন যাওয়া আসা করে আবার আগের মতো। এই ব্রিজটা থাকলে খুবই সুবিধা। অনেক সুবিধা হয় এলাকার লোকজনের। কিন্তু দেখার মতো কেউ নাই। আপনারা একটু সুদৃষ্টি দেন। এই অবহেলিত চরকালিকাপুর একটু সুদৃষ্টি দেন, আমরা যেন কোনো রকম যাওয়া আসা করতে পারি। ধন্যবাদ। আমি আরেকজনের কাছে জানতে চাবো এই ব্রিজের বিষয়টা নিয়ে। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রুবেল। আমি এই ভাসমান ব্রিজটা আসার পরে দেখি যে মোটামুটি চলে মানুষ। অনেক সমস্যা আছে মাঝখানে ভাঙি গেছে গা। তা আমি জেলা প্রশাসক এক্সেলেন্ট স্যার, আমাদের উপজেলা টিএনও স্যার, আমি তার কাছে আমি উনার কাছে আবেদন জানাতেছি যে এই ব্রিজটা আপনি দয়া করে এটা মেরামত করার জন্য ব্যবস্থা নেন। এখানে অনেক ১৫-২০ হাজার লোকের সমস্যা হইতেছে। এখন এই এখন নির্বাচন কবে হবো এই লোকগুলো অনেক সমস্যা হয়ে গেছে। আপনি দয়া করে এই জিনিসগুলো আমলে নেবেন। বিশেষ করে পৌরসভা, এটা পৌরসভা আওতাভুক্ত। এখন এক্সেলেন্ট স্যারের কাছে আমি বলতে চাই যে এটা যেকোনো ভাবে হোক এটা উদ্যোগ নিতে হবে। এই লোকগুলোর অনেক সমস্যা হইতেছে। আসসালামু আলাইকুম। আমার নাম সজীব। আ আমি এই পাশের গ্রামে, এই নদীর এই পাশে এই গ্রামে থাকি। এখানে প্রায় ১৫,০০০ মানুষের বসবাস। অ্যা এদিকে নদীর ওই পাশে একটি স্কুল, মাদ্রাসা রয়েছে এবং একটি সরকারি ক্লিনিকও রয়েছে। এই পাশে আসলে আমরা প্রতিদিন স্কুল কলেজে যাতায়াত করতে একদম অসুবিধায় পড়ি এবং বাজারও আমাদের এই পাশেই। এখান থেকে আমাদের হয়তো হেঁটে আসতে ৫ মিনিট সময় লাগে, কিন্তু এর বিকল্প রাস্তা দিয়ে আসতে আমাদের সময় লাগে প্রায় ৩ কিলোমিটার রাস্তা হেঁটে আসতে হয় অথবা গাড়িতে করে আসতে হয়। যার কারণে আমাদের সময় অনেকটা নষ্ট হয়ে যায়। এই ব্রিজটি যদি ঠিক করে দেওয়া হয় তাহলে আমাদের এই গ্রামের লোকগুলো একটু দুর্ভোগ থেকে একটু নিস্তার পায়। সকলের কাছে আমার একজন মানে একজন নাগরিক হিসেবে আপনাদের কাছে দাবি থেকে যাবে, সাংবাদিকের কাছে দাবি থেকে যাবে, আমরা যেন এই ব্রিজটি এই ভোগান্তি থেকে দূর হয়ে রেহাই পাই, এই ব্রিজটিতে আমরা চলাচল করতে পারি, কোনো বিপদগামী না হই। এই ব্রিজটি অতীব জরুরিভাবে সংস্কার করার জন্য জোর দাবি জানাচ্ছি দেওয়ানগঞ্জ পৌরসভার একজন নাগরিক হিসেবে।